এটা হচ্ছে আপনাদের ওখানে একটা পিডিএফ শেয়ার করছি। বোধহয় গতকালকে বলছিলেন যে সম্পূর্ণটা আসে না, সাইডে একটু কেটে, তো লাস্টে যেটা দিচ্ছি ওইখানে দেখেন সাইডে হচ্ছে একটু লেফটে এবং রাইটে আরো প্রায় হাফ ইঞ্চির মতো ওখানে ছেড়ে দেওয়া হয়েছে আর কি। তো এখন দেখেন কি ফুলটা সম্পূর্ণটা আসে কিনা। মনে হয় হচ্ছে সামিয়া সামিয়া নাকি লামিয়া যেন আমাকে গতকালকে নক দিয়েছিলেন, একটু চেক করে দেখেন যে সবটুকু আসে কিনা এখন, ওকে, ছাপানোর মতো হয় কিনা। আচ্ছা তাই হোক, আচ্ছা আমি ভাইয়া, দেখতে 6 পাচ্ছি। নাম্বার থেকে শুরু করি। 6 নাম্বারটা আছে, এটা দেখেন হ্যান্ড নোটের কত পেজ, 45 পেজ। হাউ আর বোথ যোগ ইডিপাস এন্ড জোকাসটা গিলটি অফ প্রাইড, মানে দুইজনের তারা কোন অহংকারের জন্য মানে অপরাধী বলে সাব্যস্ত হয়েছিল, বা এক কথায় দুজনের অহংকার কখন দেখে সেটা আলোচনা করে। এটা হচ্ছে কোশ্চেন। এটা কিন্তু 15 সালে আসছে, 21 সালে আসছে। তো বলছি ইডিপাস এন্ড জোকাসটা টু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স ইন দ্য ট্রাজেডি, যে এই নাটকের অন্যতম দুজন গুরুত্বপূর্ণ চরিত্র কি ইডিপাস এবং জোকাসটা। ইডিপাস রেক্স বাই সোফোক্লেস, এবং সেই নাটকটা লিখছে কি ইডিপাস, মানে লিখছে সোফোক্লেস, এবং নাটকের নাম হচ্ছে ইডিপাস রেক্স অথবা ইডিপাস দ্য কিং। দে কন্টিনিউ অ্যান ইনসেস্টাস রিলেশনশিপ, তাদের সম্পর্কটা কেমন, মানে অবৈধ সম্পর্ক, কারণ মা এবং সন্তানের মধ্যে যে সম্পর্ক আর কি, ফর অ্যাট লিস্ট 15 ইয়ার্স, এবং তাদের সম্পর্কটা প্রায় 15 বছর যাবত এরকম চলমান থাকে। নাও দে আর লিডিং দেয়ার লাইফ অ্যাজ হাজবেন্ড আর ওয়াইফ, এবং এখন বর্তমানে তারা কি স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করতেছে। এরপর বলছে যে বাট অ্যাকচুয়ালি দে আর মাদার, কিন্তু সত্যি করে তারা হচ্ছে মা ছেলে আর কি, না জেনে তারা এরকম স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করতেছে। এরপর বলছে যে দে আর ডেস্টিন টু লিড দাস, আসলে ভাগ্যই ছিল এমন যে তারা এভাবে জীবন যাপন করবে, সুতরাং তাই হচ্ছে। যে জোকাসটা ওয়ান্টেড টু ওভারটার্ন অ্যান ওরাকল অফ ডেলফি, আসলে কি হয়েছিল, জোকাসটা সে যারা ভবিষ্যৎ বলে আর কি, ওকে, সেই ডেলফির যে ওরাকল, তাদের কথাকে ওভারটার্ন করতে চাইছিল। মানে আমরা কিন্তু সেই সামারি পড়ানোর সময় আমি একটা কথা বলছিলাম যে এটা হচ্ছে জোকাসটার অহংকার, যে সে ইডিপাসকে বলতেছে যে আসলে যারা ভবিষ্যৎ বলে এরা অনেক সময় ভুল বলে, এটাই হচ্ছে জোকাসটার যে প্রাইড বা অহংকার। যে she threw away the infant Oedipus for avoiding her fate, সে কি করছিল, জোকাসটা সে তার সদ্যজাত বাচ্চাকে মানে হত্যার আদেশ দিয়েছিল যাতে করে সে ভাগ্যকে অ্যাভয়েড করতে পারে, কিন্তু ভাগ্যকে আসলে কেউ অ্যাভয়েড করতে পারে না। তো জোকাসটা সে আসলে অহংকার, এখানে তার অহংকারটা শো করা হয়েছে, বা সে অহংকার দেখাইছে যে আমি ভাগ্যকে উপেক্ষা করবো, যার ফলে এই জন্য সে তার যে সদ্য জন্ম নেওয়া ছেলে তাকে হত্যা করার আদেশ দেয়, বাট কখনোই সেটা হয় না আর কি। Okay? সেই ছেলে বেঁচে থাকে এবং তাদের উপরই মানে ওরকম ভাবে যা যা ভবিষ্যৎবাণী করা হয় সেগুলি আবর্তিত হয়। জন দাদার হ্যান্ড, অন্যদিকে ইডিপাস বিকাম দ্য কিং অফ থেবস, ইডিপাসে থেবসের রাজা হয়। তার মানে দেখেন জোকাস্টর অপরাধ কোথায়, সে ভাগ্যকে উপেক্ষা করতে চাইছে, এটাই হচ্ছে তার অপরাধ। কারণ সে ভাবছিল এই ছেলেকে যদি আমরা হত্যা করে ফেলি তাইলে হয়তো সে আমার মানে আমাকে বিয়ে করবে, আমার স্বামীকে হত্যা করবে, এমনটা হবে না, বাট সেটা হয় নাই আর কি। ওকে, বরঞ্চ সেই ভবিষ্যৎ যারা বলে তারা যা বলছিল সেইটাই হচ্ছে। জোকাস্ট এত চেষ্টার পরেও ভাগ্যকে স্কিপ করতে পারে নাই বা উপেক্ষা করতে পারে নাই। এরপর আবার হচ্ছে ইডিপাসের কথা বলা হয়েছে যে সে হচ্ছে থেবসের রাজা হয় এন্ড দ্য হাজবেন্ড অফ জোকাস্টা আর্নগিল, এবং জোকাসটাকে বিয়ে করে না জেনেই কিন্তু, ওকে, কারণ এই জোকাসটি হচ্ছে তার মা। হি সেভস দ্য কান্ট্রিমেন ফ্রম দ্য ক্লাস অফ মনেস্ট্রি স্পিং, ইডিপাস সেই থেবসের লোকজনদের একটা মনেস্ট্রা বা দানবের হাত থেকে বাঁচিয়েছিল, ওকে, স্পিংস এর হাত থেকে। এরপর হচ্ছে দ্য ইনসিডেন্ট হ্যাভ মেড হিম বোথ ইডিপাস এন্ড কি জোকাসটা প্রাউড, এবং এই ঘটনাটা ইডিপাসকে এবং জোকাসটাকে আরো বেশি অহংকারী করে তোলে। যেমন দেখেন ওই যে যখন কিনা টেইরিসিয়াস ইদিপাসকে বলে তুমি হচ্ছে হত্যাকারী, তখন ইদিপাস বলে আমি হত্যাকারী না, বরঞ্চ হত্যাকারী মানে তোমরাই হচ্ছে হত্যাকারী, তোমরা আমাকে সিংহাসনচ্যুত করতে চাচ্ছ, এই জন্য আমার এখানে চক্রান্ত করতেছো। তো তো ওই সময় কিন্তু ইদিপাস এটা বলে আর কি, যে আসলে তোমরা তখন কই ছিলা যখন স্পিংসের হত্যাযজ্ঞ চালাচ্ছিল, আমি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা তোমাদেরকে স্পিংসের হাত থেকে সেভ করছিলাম। এটা হচ্ছে ইদিপাসের যে অহংকার, যে দ্য ইনসিডেন্ট হ্যাভ মেড বোথ ইদিপাস এন্ড জোকাস্টা প্রাউড। the Tiresias accused Oedipus of the killer of Laius. টেরিসিয়াস সে ইদিপাসকে বলে তুমি হচ্ছে রাজা লিয়াসের হত্যাকারী। He makes prophecy about the fate of Oedipus. She will, মানে ইদিপাসের ভাগ্যে কি হবে না হবে এই সম্পর্কে টেরিসিয়াস কিন্তু ভবিষ্যৎবাণী করে। By hearing it, এগুলো শোনার পরে ইদিপাস becomes very angry, সে প্রচুর রাগান্বিত হয়। With this blind prophet, সেই টেরিসিয়াসের উপরে আর কি, বা তার সাথে he tells it to জোকাস্টা, সে এটা জোকাস্টাকে বলে যে দেখো আমাকে এই যে অন্ধ সেই ভবিষ্যৎ বলে, যে অন্ধ প্রফেট কি কি বলতেছে, ফর কন্ট্রোলিং হার হাজবেন্ড, সুতরাং সেই জোকাস্টের সাথে স্বামীকে কন্ট্রোল করার ক্ষেত্রে কি করে, জোকাস্ট আটার্স আর ডিসবিলিভ ইন প্রফেসি, সে বলে কি আমি আসলে এই যে যারা প্রফেট এদেরকে আমি বিশ্বাসই করি না, মানে যারা ভবিষ্যৎ বলে এদেরকে আমি বিশ্বাস করি না। She recalls the prophecy of the oracle of Delphi about herself, তখন
মানে সে যে কেন বিশ্বাস করে না এই কথাটাও যে যে জোকাসটা সে তার স্বামী ইডিপাসের কাছে বলে যে অনেক আগে যখন আমাদের সন্তান ছিল তখন তারা আমাদের সন্তানদেরকে নিয়ে মানে আমাদের সন্তানকে নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছিল যে আমাদের সন্তান নাকি তার বাবাকে হত্যা করবে আমাকে বিয়ে করে, বাট এটা কখনোই হয় না। দেখেন আমি আপনার সাথে মানে আমি হচ্ছে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ আছি। তো এভাবেই হচ্ছে মূলত যুক্তরাষ্ট্র সে তার ঔদ্ধত্যটা দেখায় বা তার অহংকারটা দেখায়। She remembers that the oracle had said that her would-be child would kill his father and marry his mother. যে জোকাসটা বলে যে আমাদের সদ্য জন্ম নেওয়া সন্তান সম্পর্কে ওরাকলটা এটা বলছিল যে সে নাকি তার বাবাকে হত্যা করবে মাকে বিয়ে করবে। বাট কিং লিয়াস was killed by a gang of robbers. কিন্তু জোকাসটা কি বলছে রাজা লিয়াসকে নাকি একদল মানে গুন্ডারা বা একদল ডাকাত হত্যা করছে, তার মানে ভবিষ্যৎবাণীটা মিথ্যা হয়ে গেল। Thus the prophecy has already proved untrue. সুতরাং এটা কি আসলে মিথ্যা হয়েছে। The religious skepticism of Jocasta may be regarded as evidence of her pride. মানে বলতে পারি এই যে ধর্মীয় বিষয়াদি বা যারা ভবিষ্যৎ বলে এদেরকে উপেক্ষা করা এটাই হচ্ছে জোকাস্টার যে অহংকার শো করা আর কি বা সে অহংকার দেখায় এই ক্ষেত্রে। ইডিপাস nourishes an inherent feeling of pride in his own wisdom. ইডিপাস তার নিজের মধ্যে অহংকার ছিল, ওকে, সে তার নিজের জ্ঞান নিয়ে অহংকার করতো। সে বলছিল কি সেই স্পিংসের হাত থেকে আমি বা আমার জ্ঞানের মাধ্যমে তোমাদেরকে ফাঁসাইছি, সুতরাং আমি আসলে কোনো মতে হত্যাকারী না। তো এই যে যে সে নিজেকে বড় মনে করছে এটাই হচ্ছে তার অহংকার। ইডিপাসের যে দিস ফিলিং অফ প্রাইড ইজ ইজ হিউব্রিস, এটাই আসলে তাকে হিউব্রিস বা মানে তার অহংকার বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ যাকে বলে। ইট লিডস হিম টু হিজ ট্র্যাজিক ডুম, এটাই হচ্ছে তার জীবনে পতন ডেকে নিয়ে আসে আর কি। The chorus have confirmed this accusation of pride against him. তো কোরাসেরা ইডিপাসের এগেইনস্টে এই অভিযোগটি আনে যে সে এভাবেই মূলত তার অহংকারটা দেখায়। ইন দিস ওয়ে এভাবে বোথ ইডিপাস এন্ড জোকাস্টা appear as guilty persons on account of their pride. বলতে পারে তার অহংকার দেখানোর জন্য তারা দুজনে কি অপরাধী ছিল। They had to face their tragic end এবং সেই অহংকারের ফলাফলে তারা পাইছে কি সবশেষে তাদের দুজনের জীবনে পতন হয় বা ট্রাজিক্যালি শেষ হয়। তো এই হচ্ছে ইডিপাসের সেই যে হচ্ছে অহংকারটা কোথায় এবং জোকাস্টার অহংকারটা কোথায়। তারপর ইডিপাস অহংকার করছে কোনটা নিয়ে, সে স্পিংসের হাত থেকে থেবস নগরের লোকজনদেরকে সে বাঁচাইছে, স্পিংসের মানে সেই স্পিংসের ধাঁধার উত্তর দিচ্ছে, এই হচ্ছে তার অহংকারের বিষয়। আর অন্যদিকে জোকাস্টার অহংকারটা কোথায় যে ইডিপাসকে শান্ত করার জন্য জোকাস্টা বলে আমি আসলে তোমার মতো মানে এক কথায় আপনি এদের মতো যারা গণক এদের কথা একটু বিচলিত হবে না, বরঞ্চ আমিও আপনার মতো এগুলাতে বিশ্বাস করি। কারণ কি আমাদের যখন সন্তান হয়েছিল আমার সে রাজা লেয়াসের, তখন আমাদের সন্তান সম্পর্কে ভবিষ্যৎবাণী করছিল তারা যে সেই সন্তান নাকি তার মাকে বিয়ে করবে না আমাকে বিয়ে করবে এবং তার যে বাবা আর কি তাকে নাকি হত্যা করবে। বাট আমি আসলে আপনার সাথে বিয়েতে আছি এবং অন্যদিকে আমার যে আগের পূর্ববর্তী স্বামী আছে তাকে নাকি একদল গুন্ডা হত্যা করছে। তার মানে তো দেখেন সেই যে যে ভবিষ্যৎবাণী করেছে এটা সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হইলো আর কি। বাট সত্যিটা কিন্তু তাই হয় আর কি, জোকাসটা তাকে তার নিজের ছেলে বিয়ে করে এবং তার নিজের ছেলে তার হাজবেন্ডকে হত্যা করে। এই হচ্ছে জোকাস্টার যে অহংকার। এটা বুঝতে সমস্যা আছে সামিয়া আলামিয়া? না ভাইয়া। ওকে, আচ্ছা মানে কোশ্চেন গুলো কি ইজি লাগতেছে নাকি হচ্ছে আবার একটু একটু কঠিন মনে হচ্ছে কোনটা? যদি বুঝতে সমস্যা তাহলে অবশ্যই আপনারা কিন্তু এইগুলা জিজ্ঞেস করতে পারেন বা দরকার হয় আমি আবার রিপিট করতে পারবো, সমস্যা নেই। যাতে ফার্স্ট এগুলা কিন্তু আর রিভাইজ করার সময় আমরা খুব কমই পাবো, সুতরাং যেটা পড়বে একবার কমপ্লিট করে যাবেন। যদি সমস্যা থাকে আবার বলবেন আমাকে, দরকার সংক্ষেপ থাকলে একটু বলেন, আমি আবার সাথে সাথে রিপিট করবো এবং এর পরবর্তীতে আপনারা বাসায় এগুলো কমপ্লিট করবেন। কারণ রিভাইজ দিতে পারবো কিনা নট শিওর, ওকে, কারণ এত সময় আমাদের কাছে নাও থাকতে পারে। আচ্ছা তাহলে আমি হচ্ছে নেক্সট টপিক আছি, কেমন? এখানে কি আছে? ওকে, এখানে কি বলছে 7 নাম্বারটাতে যে রাইট এ শর্ট নোট অন দ্য রিডল অফ স্ফিংস। স্ফিংসের যে রিডলটা, রিডল শব্দ ধাঁধা আর স্ফিংস ওইটা আপনাদেরকে স্ফিংস দেখাই। স্ফিংস না, এইটা হচ্ছে স্ফিংস। ওকে, রাইট, এই যে এটা হচ্ছে স্ফিংসের ছবি। যার উপরের অংশ হচ্ছে মানে সিংহের মতো আর হচ্ছে নিচের অংশ একজন মহিলার মতো আর কি, অলমোস্ট মানে এখানে দেখা যাচ্ছে সিংহের মতো, বাট এমনি তো বরং স্ফিংসের উপরের অংশ সিংহের মতো, নিচের অংশ হচ্ছে একজন নারীর মতো, এটাকে বলা হয়
স্ফিংস আর কি, ওকে, এবং যার ডানা থাকে সাধারণত, সে উড়তে পারে। তো এইটাই হচ্ছে সেই থেবস নগরীতে ওই সময় মানে হত্যাযজ্ঞ চালাইতেছিল আর কি। এগিয়ে এরকম একটা কন্ডিশন ছিল যে আমি একটা ধাঁধা জিজ্ঞেস করবো, যদি কেউ ধাঁধার আনসার করতে পারে তাহলে আমি নিজে মারা যাবো, যদি কেউ আনসার না করতে পারে তাহলে এক একজন লোককে আমার কাছে প্রত্যেকদিন আসতে হবে, আমি তাকে হত্যা করবো, আমি তাকে খেয়ে ফেলবো, এরকম একটা, ওকে। তো এরপরে মানে দেখা যায় এক একজন ব্যক্তি মানে রেগুলার যায়, বাট কেউ তাকে মানে তার যে ধারণা তার উত্তর দিতে পারে না। পরবর্তীতে ইদিপাস যায় গিয়ে দাদার উত্তর দেয় এবং স্প্রিং সে মারা যায়, যার ফলবর্তী এখানকার লোকজনরা মানে থেবসের লোকজনের খুশি ইদিপাসকে সেখানকার রাজা বানায়। ওইটাই বলছে যে স্প্রিংস ইজ আ মিথোলজিক্যাল মনস্টার, সে কি একজন পৌরাণিক কাহিনীর দৈত্য বা দানব, মানে আমরা শুনি না রূপকথার যে দৈত্য দানব ওইরকমটা। যে হুইচ হ্যাড দ্য বডি অফ এ উইংড লায়ন, যার উপরের অংশ ছিল কি লায়নের মতো, এন্ড হেড অফ উইড, এবং মহিলাটা এবং মাথাটা ছিল একজন একজন মহিলার মতো মূলত। হার নেম মিনস দ্য ডেমন অফ ডেথ, এবং তার এই যে স্প্রিংস, স্প্রিং শব্দের অর্থ কি, দ্য ডেমন অফ ডেথ, মানে মৃত্যুর শয়তান আর কি, বা এক কথায় মৃত্যুর দেবতা এরকম। অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি, গ্রিক মিথোলজি অনুযায়ী, তো গ্রিক মিথোলজি কি, আহ, এই যে গ্রিক, এটা তো আপনারা জানেন, এটা হচ্ছে গ্রিস সম্পর্কিত, আর মিথোলজি বলতে পৌরাণিক কাহিনী, তার মানে গ্রিসের যে পৌরাণিক কাহিনীগুলো আছে আর কি। she would ask the riddle, ওকে, এবং এই যে যে গ্রিক পৌরাণিক কাহিনীতে আছে স্ফিংস সে মূলত সবাইকে ধাঁধা জিজ্ঞেস করতো, মানে হচ্ছে সে এমন একজন চরিত্র ছিল যে মূলত ধাঁধা জিজ্ঞেস করতো আর কি। যে যেমন এখানে ওই সম্পর্কে একটা সেই তার যে ধাঁধা, এটা আলোচনা করা আছে যে হোয়াট ইজ ইট দ্যাট ওয়াকস অন ফোর লেগস ইন দ্য মর্নিং, অন টু অ্যাট নুন অ্যান্ড অন থ্রি ইন দ্য ইভিনিং, মানে এমন কোন জিনিস যেটা চার পায়ে সকালে হাঁটে, দুই পায়ে দুপুরে হাঁটে এবং তিন পায়ে হচ্ছে সন্ধ্যাবেলা বা রাতের বেলা হাঁটে। তো এখানে বলছে যে she strangled and devoured anyone who would unable to answer, মানে যারা কিনা তার ধাঁধার উত্তর দিতে না পারতো তার যে সেই ব্যক্তিকে স্ফিংসটা সে হত্যা করে ফেলতো এবং তাকে খেয়ে ফেলতো। there was none to have the wit to solve her riddle in Thebes, মানে এখানে বলছে থেবসে এমন কোনো ব্যক্তি ছিল না যে কিনা তার ধাঁধার উত্তর দিতে পারে বা সমাধান করতে পারে, and as a result, এবং যার ফলে থেবস was literate with her victims, সুতরাং থেবসের লোকজনরা তার শিকারে রূপান্তরিত হচ্ছিল একজনের পর একজন, একজনের পর একজন, কারণ কেউ ধাঁধার উত্তর দিতে পারতেছিল না। বাট হোয়েন শি মিট উইথ ইদিপাস, কিন্তু যখন এই যে যে স্ফিংসটার কাছে ইদিপাস যায়, শি মেট উইথ হার ডেস্টিনি, সেই সময় স্ফিংস সে তার মানে সেও ভাগ্যের শিকার রূপান্তরিত হয়, মানে ইদিপাস তার আনসারটা দিয়ে দেয়, সুতরাং স্ফিংস শর্ত অনুসারে সে নিজে তখন আত্মহত্যা করে আর কি। ইদিপাস আনসার্ড কারেক্টলি দ্যাট ইট ওয়াজ ম্যান হু ফার্স্ট ক্রলস on all fours, then walks on two, and in old days uses a stick in a third leg, যে এটা হচ্ছে মানুষ যে কিনা ছোটবেলা চার পায়ে হামাগুড়ি দেয়, মানে চার হাত পায়ে হামাগুড়ি দেয়, এবং যখন সে বড় হয় মেচুর হয় তখন সে দুই পায়ে হাঁটে, এবং যখন সে আবার বয়স মানে তার বয়স হয়ে যায় বা সে বয়োজ্যেষ্ঠ হয় তখন সে হাতে একটা লাঠি নিয়ে হাঁটে, এটা হচ্ছে তার তৃতীয় পা আর কি। দাস হি ডিস্ট্রয় দ্য ক্রিয়েচার এন্ড সেভ থেবস ফ্রম হার, সুতরাং এভাবেই ইতিহাসে ধাঁধার উত্তর দেয় এবং থেবস নগরীর লোকজনদেরকে সেই স্ফিংসের ভয়াল যে থাবা এখান থেকে সেভ করে। দা থিবিয়ান জয়ফুল রিসিভড হিম, সুতরাং যেহেতু থেবসের নগরী তো ওই সময়কার রাজা ছিল না, সুতরাং থেবস নগরের লোকজন ইতিহাসে কনগ্রাচুলেশন দেয় এবং তাকে তাদের রাজা বানায়, মেড হিম দেয়ার কিং। হি মেরিড দ্য রিসেন্টলি উইডোড কুইন জোকাস্টা, এবং এর পরবর্তী রাজা হয়ে ইদিপাস কি করে সেই রাজ্যের মানে যে রানী ছিল আর কি, ওকে, সেই রানী যে জোকাস্টা তাকে ইদিপাস বিয়ে করে, যে আসলে কিন্তু তার মা। দ্য রিডল অফ স্ফিংস ইন ওয়ান পয়েন্ট প্রুভস ইদিপাস অ্যাজ দ্য ওয়াইজ ম্যান, সুতরাং এই যে স্ফিংসের রিডলটা ইদিপাস যেহেতু উত্তর দিতে পারছে, তার মানে আমরা বুঝতে পারছি ইদিপাস জ্ঞানী একজন ব্যক্তি। অন দা আদার হ্যান্ড, অন্যদিকে ইট ফুলফিলস দ্য সেকেন্ড পার্ট অফ দ্য প্রফেসি দ্যাট ইদিপাস উইড মেরি হিজ মাদার জোকাস্টা এন্ড দাস হি ওয়াজ ডুমড। এছাড়া এই স্ফিংসের রিডলের মাধ্যমে কিন্তু ইদিপাস ওখানকার রাজা হয় এবং পরবর্তীতে সে তার মাকে বিয়ে করে, তার মানে এই ক্ষেত্রে ইদিপাসের যে পতনের কারণের ক্ষেত্রে স্ফিংসের যথেষ্ট ভূমিকা আছে। তো এই হচ্ছে স্ফিংসের রিডলটা কি। সো স্ফিংসের রিডল কি, সেই গ্রিক মিথোলজিতে আছে স্ফিংস হচ্ছে একটা মানে দানব যার উপর অংশ নারীর মতো, নিচের অংশ হচ্ছে একটা সিংহের মতো আর কি, এবং যে ধাঁধা জিজ্ঞেস করতো এবং ওই যে সিদ্ধান্তটা উল্লেখিত আছে, এবং কেউ আসলে তার ধাঁধা উত্তর দিতে পারতো না, সুতরাং যে উত্তর দিতে না পারতো তাকে সে হত্যা করে ফেলতো। তো এইভাবে থেবস নগরীতে সে একজনের পর একজন লোকজন হত্যা করতেছিল আর কি। পরবর্তী ইডিপাসের টার্ন আসে, সে যায়, সে গিয়ে ধাঁধাটার উত্তর দেয় এবং স্ফিংসটাকে হত্যা করে, যার ফলে থেবস নগরের লোকজনরা তাকে খুশি হয়ে সেখানকার রাজা বানায় আর কি, এবং সে তার মাকে না জেনে বিয়ে করে আর কি, হচ্ছে সেই যে রিডল অফ স্ফিংস। এটা নিয়ে সমস্যা আছে ভাইয়া? না ভাইয়া। ওকে, এরপরটা দেখেন যে হোয়াট ইজ দ্য রোল অফ ফেট ইন কিং ইদিপাস, ওকে, যে হচ্ছে কিং ইদিপাসে এখানে ফেটের ভূমিকাটা, কিন্তু ফেট বলতে কি বুঝি, ফেট শব্দের অর্থ ভাগ্য যাকে বলে। এখানে বলছে যে the Greek tragedians used fate to indicate some upcoming event
which is going to be happen, মানে গ্রিক যারা ট্র্যাজেডিয়ান বা নাট্যকার তারা ফেট ওয়ার্ডটা ইউজ করে কোন ক্ষেত্রে, কোন ঘটনা আসতে চলতে সেটাকে বোঝানোর ক্ষেত্রে আর কি, এটাকে বলে তারা ফেট বা ভাগ্য। ওকে, এরপর কি বলছে যে ইট ইজ এন এসেনশিয়াল পার্ট অফ গ্রিক ট্র্যাজেডি, যেটা গ্রিক ট্র্যাজেডি একটা মুখ্য উদ্দেশ্য, মানে এক কথায় গ্রিক যে নাটকগুলো সেই নাটকগুলোতে ফেইটের একটা ভূমিকা থাকে। অ্যান এপিক্স এন্ড দ্য প্লে কিং ইডিপাস ফলোজ দ্য সেম পাথ, এবং একই রকম কিং ইডিপাস যে নাটক সেখানে আমরা একই অবস্থা দেখি যে এখানেও বা এই নাটকের মধ্যে ফেইটের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। কিং ইডিপাস বাই সোফোক্লেস ইজ অ্যান এক্সাম্পল অফ সাচ এ ট্র্যাজেডি, এটাও সোফোক্লেস লেখা একটা মানে ওইরকম একটা ট্র্যাজেডি আর কি, যেখানে ফেট রুল সুপ্রিম, যেখানে ফেইটের খুব মানে সুপ্রিম মানে সর্বোচ্চ ক্ষমতা আছে এখানে। হুইচ ব্রিংস দ্য ডাউনফল ইন দ্য মেইন ক্যারেক্টার্স লাইফ, এবং যে ফেইটের মানে প্রভাবের ফলে এই নাটকের যে মেইন ক্যারেক্টার ইদিপাস তার জীবনে পতন নেমে আসে। তার মানে ফেট প্রাচীন গ্রিক নাটকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা কিনা তারা ওই সময় যারা প্রাচীন গ্রিক ট্র্যাজেডিয়ান ছিল তারা তাদের নাটকে কমনলি ইউজ করতো। তো এই সোফোক্লেস লেখা ইডিপাস রেক্স নামে যে আমরা নাটকটা পাই সেখানে ফেটের যথেষ্ট ভূমিকা আছে, এবং এইখানে যে মেইন ক্যারেক্টার ইডিপাস তার জীবনে আমরা মূলত পতন ঘটে ফেইটারই অনেক মানে অনেকাংশে তার জীবনে পতনের জন্য দায়ী হচ্ছে ফেট আর কি। এর পরবর্তী কিভাবে ফেট তার জীবনে হচ্ছে ভূমিকা রাখে সেটা আলোচনা করা আছে আর কি। ওকে, দেখেন এখানে কি বলা হয়েছে। তো এখানে বলছে যে ফেট প্লেস এ সিগনিফিক্যান্ট রোল ইন ইডিপাস লাইফ, ইডিপাসের জীবনে ফেটের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইটস ডমিনেন্স বিগিনস এট দ্য ভেরি কি মোমেন্ট অফ হিজ বার্থ, একবার তার জন্মলগ্ন থেকে তার উপর বা তার জীবনে ফেটের একটা ভূমিকা আমরা পাই বা ভাগ্যের একটা ভূমিকা দেখি। when the oracle told king Lear and Queen Chukasta, যখন কিনা ইডিপাসের বাবা মাকে মানে কিং লিয়াস এবং কুইন চুকাস্টাকে একজন ওরাকল বা ভবিষ্যৎ যে বলে সে মানে একজন গণক আর কি, সে কি বলে ইডিপাস প্যারেন্টস দেয়ার দ্য চাইল্ড উড শেড ব্লাড অফ হিজ ফাদার, যে এই বাচ্চা তার বাবার মৃত্যুর কারণ হবে, এন্ড মেরি হিজ মাদার, এবং সে তার মাকে বিয়ে করবে। তো এইটা শুনে তো যে কোনো বাবা ভয় পেয়ে যাবে, সুতরাং কিং লিয়াস এবং কুইন চুকাস্টা কি করে ছোট্ট ইডিপাসকে হত্যার আদেশ দেয়, যে টু অ্যাভয়েড দিস ওমিনাস, ওমিনাস মানে ভয়ঙ্কর, ডিক্রি, সেই ডিক্রি শব্দের অর্থ মানে হচ্ছে ভবিতব্য আর কি। তো এই যে ভবিতব্য বা যেটা একটা হচ্ছে ভবিষ্যৎবাণী করেছে সেটাকে অ্যাভয়েড করার জন্য লেয়াস এন্ড জোকাসটা অ্যাবান্ডন দ্য ইনফ্যান্ট, তারা সেই বাচ্চাকে অ্যাবান্ডন করে বা মানে প্রত্যাখ্যান করে বা ত্যায্য করে দেয়, টু বি কিল্ড, হত্যা করার জন্য। বাট ফেট কেম ইন দ্য গাইস অফ এ শেপার্ড, কিন্তু ভাগ্য সহায় ছিল, যার ফলে যে বাচ্চাটা মানে যে লোকটার কাছে তারা এই যে যে ছোট বাচ্চারা ইডিপাসকে হত্যা করার জন্য দেয়, সেই যে সেই শেপার্ড বাচ্চাটাকে হত্যা না করে বরঞ্চ সে আরেকজন শেপার্ডের হাতে ইডিপাসকে ছোট্ট ইডিপাসকে তুলে দেয়, যে হু রেস্কিউড দ্য চাইল্ড এন্ড গেভ ইট টু পলিবাস, এবং সেই শেপার্ড ইডিপাসকে নিয়ে সেই কোরিন্থের যে রাজা পলিবাস তার হাতে তুলে দেয়, যে কিনা মানে যে রাজা কোনো পুরুষ সন্তান ছিল না, ওইটাই বলছে যে দা ইয়ারলেস কিং অফ কোরিন্থ, এর সন্তান উত্তরাধিকারীহীন, মানে কোরিন্থের রাজার কোনো উত্তরাধিকারী ছিল না, সুতরাং সেই ইডিপাসকে মানে দত্তক নেয় আর কি। ইডিপাস গ্রো আপ ম্যানহুড ইন দ্য হাউস অফ পলিবাস এন্ড অ্যাজ হি স্টার্ট, এবং ইডিপাস রাজা পলিবাসের যে বাসায় বা রাজত্ব সেখানে লালন পালন মানে লালিত পালিত হতে থাকে, এবং কি হিসেবে রাজা পলিবাসের ছেলে হিসেবে। ইডিপাস কিন্তু তখনও জানতো না যে সে আসলে কার ছেলে, সে মনে করতো এই যে পলিবাসই তার বাবা আর কি, কারণ সে তো ছোটবেলায় আসছিল তাই না, বা তাকে খুব ছোট সময়ে এখানে নিয়ে আসা হয়েছে। Then fate again struck, and in this time with the prediction that Oedipus would kill his father and marry his mother. এর পরবর্তীতে দেখেন এই যে ইডিপাস এখানে আসছে এগুলো কিন্তু সব ভাগ্যের আবর্তনে এসে আসছে। এর পরবর্তী ইডিপাস যখন বড় হয় তখন আবার ভাগ্য ইডিপাসের সাথে খেলনার মতো খেলে, যে ইডিপাস কারো কাছ থেকে শুনতে পারে যে সে মানে যেখানে এখন আছে ইডিপাস সে করিন্থে, সে করিন্থের সে যাদের কাছে আছে কিং পলিবাস এবং কুইন মেরোপি, এরা নাকি তার সত্যিকারের মা বাবা না। তো এটা জানার জন্য ইডিপাস সে একজন ভবিষ্যৎ মানে একজন গণকের কাছে যায়। তো সে গণক ইডিপাসকে ওই কোশ্চেনের উত্তর দেয় না যে কে তার মা বাবা, বরঞ্চ ইডিপাসকে এইটা বলে যে তুমি তোমার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে। তো ইডিপাস তো ভাবছিল পলিবাসই তার সত্যিকারের বাবা, মেরোপি তার সত্যিকারের মা। সুতরাং ইডিপাস ওখান থেকে পালায় এবং মানে সে কোরিন থেকে থেবসের উদ্দেশ্যে রওনা হয়, যে then fate again struck, and in this time with the prediction that Oedipus would kill his father and marry his mother. Hearing this frightening news, সুতরাং এই কমেন্ট শোনার পরে ইডিপাস left the country forever to defy the prophecy, সে যাতে করে এই ভবিষ্যৎবাণীকে উপেক্ষা করতে পারে, যার ফলে সে সেই যে কোরিন্থ রাষ্ট্র এটা সে ত্যাগ করে এবং থেবসের উদ্দেশ্যে রওনা হয়, কারণ সে তো আর জানতো না থেবসই আসলে তার নিজস্ব মানে রাজ্য আর কি। এরপর বলছে যে অন দিস ওয়ে, এবং যাওয়ার পথে হি মেট এ ম্যান, তার সাথে একজন ব্যক্তির সাক্ষাৎ হয়, এন্ড এঙ্গেজড ইন হট আর্গুমেন্ট, যে ব্যক্তির সাথে তার দ্বন্দ্ব বাধে, সেই ব্যক্তি কিন্তু আসলে সেই কিং লেয়াস আর কি ইডিপাসের বাবা। যিনি ফিউরি রাগান্বিত হয়ে হি কিলড হিম, ইডিপাস সে রাজা লেয়াসকে হত্যা করে, নট নোয়িং দ্যাট দ্যাট ম্যান ওয়াজ ইনডিড হিজ রিয়েল ফাদার, যেটা না জানিয়ে হত্যা করে যে এই ব্যক্তি হচ্ছে তার সত্যিকার বাবা। অ্যাগেইন হোয়েন ইডিপাস অ্যারাইভড দ্য ইন থেবস, এবং এছাড়া যখন ইডিপাস থেবসে পৌঁছায়
দ্য সিটি ওয়াজ রেভাস্ড বাই স্ফিংস। ওই থেবস নগরীতে স্ফিংস নামে একটা দৈত্য সে ভয়ানক হত্যাযজ্ঞ চালাইতেছিল। ইদিপাস ম্যানেজ টু কিল দ্য মনস্টার এন্ড বিকাম দ্য ডেলিভারার অফ দ্য সিটি। ইদিপাস সে তার উপস্থিত বুদ্ধি বা জ্ঞানের মাধ্যমে সেই যে স্ফিংসের দাদার উত্তর দিয়ে সে থেবস নগরীর লোকজনদেরকে সেভ করে। এখানে কিন্তু দেখেন ভাগ্যের ভূমিকা আছে, কারণ অন্য কেউ পারলো না অথচ ইডিপাস পারলো, তার মানে এখানে ইডিপাসের সাথে ভাগ্য একটা খেলনার মতো খেলছে আর কি। এরপর বলছে যে হি ওয়াজ মেড কিং, এর পরবর্তীতে সেই থেবস নগরের লোকজন খুশি ইডিপাসকে রাজা বানায়। এন্ড হি মেরিড দ্য রিসেন্ট উইডোড কুইন জেগস্টা, এবং সে মানে সদ্য যে হচ্ছে জোকাস্টা রানী, মানে সেই থেবসের যে রানী জোকাস্টা, যার সদ্য মানে অল্প কিছুদিনের মধ্যে তার স্বামী যে মারা গেছে, সুতরাং সেই যে যে বিধবা রানী বা বিধবা যে কুইন তাকে ইডিপাস বিয়ে করে। হিজ রিয়েল মাদার, যে আসলে সত্যি করে তার কিন্তু মা হয়। দাস ফেট ট্রায়াম্ফ ওভার হিউম্যান এফোর্ট ডিফাইন। তারপর দেখেন মানুষ কত চেষ্টা করছে, সেই কুইন জোকাসটা, কিং লিয়াস, তারা দুজনেই চেষ্টা করছে বা তারা ভাগ্যকে উপেক্ষা করার চেষ্টা করছে, পারে নাই। ইদিপাস সে তার ভাগ্যকে উপেক্ষা করার যে চেষ্টা করছে, সেই জন্য সে তার যে রাষ্ট্রে লালিত পালিত হয়েছে সেই করিন্থ ওখান থেকে পালিয়ে আসছে, বাট তাও সে পারে না। তার মানে ভাগ্য আসলে ফুল পাওয়ারফুল আর কি। ওকে, সবার উপরে ভাগ্যের ডমিনেন্স আছে। আমরা হিউম্যান বিং যতই চেষ্টা করি ভাগ্যকে উপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। যে ডাস ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট the device fate plays a crucial role to fulfill all the prediction কি prophesied by the oracle। ওরাকল যে সমস্ত প্রফেসি বা ভবিষ্যৎবাণী গুলো করে, এগুলো সবকিছু ফুলফিলড হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই যে ফেটের খুব ক্রুশিয়াল একটা রোল বা ভূমিকা আছে। এন্ড ব্রিংস এ ফ্যাটাল ক্লোজিং ইন ইদিপাস, এবং যার ফলে ইদিপাসের জীবনে পতন ঘটে। এই হচ্ছে ইদিপাসের জীবনে পতনের ক্ষেত্রে ফেটের আসলে ভূমিকাটা কেমন বা কতটুকু। এটা নিয়ে কারো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, এরপর দেখেন 9 নাম্বারটা, যে রাইট এ নোট অন ডেলফিক ওরাকল। ডেলফিক ওরাকল সম্পর্কে একটা শর্ট নোট লিখো। হুম, তো বলছে যে ডেলফি ইজ দ্য নেম অফ এ শ্রিন। শ্রিন শব্দ তো মন্দির, তার মানে ডেলফি কি একটা মন্দিরের নাম। অর টেম্পল ডেডিকেটেড টু দ্য এনশিয়েন্ট গ্রিক গড অ্যাপোলো, এবং যেখানে কার মন্দির ছিল? গ্রিক একজন দেবতা অ্যাপোলো। ওকে, মানে গ্রিক যারা দেবতা বা দেবী তারা টোটাল মানে গ্রিক যারা লোকজন আর কি, এগুলো অনেক আগের কথা, তারা টোটাল 12 জন দেবতা বা দেবীতে তারা বিলিভ করতো, এবং তারা এটা মনে করতো যে তাদের যে 12 জন দেবতা বা দেবী এরা অলিম্পাস নামক একটা পর্বতে থাকে। ওকে, এবং তাদের সবার মেইন গড হচ্ছে জিউস বা জুপিটার। এবং এই যে অ্যাপোলো হচ্ছে জুপিটার একজন ছেলে হয় সম্পর্কে। তো সেই অ্যাপোলোর মন্দির ছিল হচ্ছে ডেলফি। ওইটাই বলছে যে ডেলফি হচ্ছে অ্যাপোলোর একটা মন্দির। বলছে ইট কুড রিভিল পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার, এবং সেই মন্দিরের যে মানে পুরোহিত সে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলতে পারতো। কার মাধ্যমে? সেই অ্যাপোলোর মানে সে অনুসারী ছিল এই জন্য আর কি। এন্ড কি বলছে থ্রু এ ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজ হুইচ কুড বি ইন্টারপ্রেটেড বাই অনলি পাইথিয়ান প্রিস্ট, মানে যারা কিনা যে সমস্ত প্রিস্ট ওগুলা বলতো আর কি, যে অতীত বর্তমান আর ভবিষ্যৎ বলতো, তারা মূলত সেই অ্যাপোলোর মন্দিরের যে হচ্ছে প্রিস্ট বা পুরোহিত টাইপের ছিল আর কি। সো এখান থেকে আমরা জানতে পারলাম যে ডেলফি হচ্ছে একটা জায়গার নাম যেখানে অ্যাপোলোর একটা মন্দির ছিল, এবং যে মন্দিরে কিছু পুরোহিত ছিল যারা কিনা অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারতো। এরপর বলছে দ্য ডেলফিক ওরাকল প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ইডিপাস টেক্সট। এইটাকে ডেলফিক ওরাকল বা ডেলফির মন্দিরের যে মানে যে ভবিষ্যৎ বলে আর কি, তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইট কন্ট্রোল দ্য অ্যাকশন অফ দ্য প্লে অলমোস্ট এট এভরি স্টেপ। কারণ এই নাটকের আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা দেখি সব ঘটনাটাতে প্রায় হচ্ছে ওই যে ওরাকল অফ ডেলফি বা ডেলফিক ওরাকল তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বা সে কন্ট্রোল রাখছে আর কি। ইফ দ্য ডেলফিক ওরাকল ওয়ার টু বি এলিমিনেটেড দ্য প্লে উড ফল টু পিসেস, মানে এখানে বলছে যদি ডেলফিক ওরাকলের চরিত্র আমি নাটকটাকে বাদ দিতাম তাহলে এই নাটকটা আসলে সাকসেসফুল হতো না, বরঞ্চ মানে খণ্ড বিখণ্ড হয়ে যেত। তার মানে এই নাটকের ঘটনা বর্ণনার ক্ষেত্রে যথেষ্ট অবদান আছে ডেলফিক ওরাকল আমার যে চরিত্রটা আছে। ইট ইজ দ্য ভেরি বেসিস এন্ড ফাউন্ডেশন অফ দ্য হোল প্লে, যে আমরা বলতে পারি এই নাটকের ভিত্তি কি? ডেলফিক ওরাকল। উইদাউট ইট দ্য প্লে সিম্পলি ডিসইন্টিগ্রেটস। এটা ছাড়া আসলে এই নাটকটা মানে আলাদা আলাদা হয়ে যেত বা এতটা হচ্ছে ওইরকম অ্যাকসেপ্টেবল হইতো না আমাদের কাছে। দ্য ডেলফিক ওরাকল হ্যাজ দেয়ারফর এ কি পজিশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্লট। আমরা বলতে পারি এই নাটকের ঘটনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেলফিক ওরাকলের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। The play is based upon a myth which has its origin in the Delphic Oracle, এবং এই নাটকটাকে ডেলফিক ওরাকলের উপর বেস করে লেখা। The importance of the Delphic Oracle cannot therefore be underestimated। সুতরাং তাদের যে গুরুত্বটা এটা আমরা কিন্তু একটু উপেক্ষা করতে পারি না।
যেহেতু তাদের উপর বা তাদের গল্পের উপর ভিত্তি করে নাটক লেখা, তার মানে অবশ্যই তাদের যথেষ্ট অবদান আছে। কার স্পিকার আনমিউট করে, একটু মিউট করে রাখেন, সাউন্ড আসতেছে। এরপর বলছে যে it is noteworthy that the Delphic oracle enjoyed a high prestige and authority in those days, even though there were কি skeptics who scoffed at it। মানে এখানে বলছে এই নাটকে যে সময়ের কথা বলা হয়েছে সেই সময় ডেলফিক ওরাকলকে সেই সময়ের লোকজনরা যথেষ্ট বিশ্বাস করতো, মানে তারা এই সমস্ত যারা গণক তাদেরকে যথেষ্ট বিশ্বাস করতো আর কি। কারণ তাদের কাছ থেকে, সেই গণকদের কাছ থেকে এরা অতীত, বর্তমান অথবা যে ভবিষ্যৎ এগুলো সম্পর্কে জানতো। দ্য বিলিপ ইন দ্য ডেলফিক ওরাকল ওয়াজ থট টু বি অ্যান এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়ন, এবং তারা মনে করতো তাদের ধর্মের গিয়া একটা অংশ হচ্ছে ডেলফিক ওরাকল আর কি। মানে তার মানে ডেলফিক ওরাকল কি তাদের ধর্মীয় একটা অংশ, বা সেটাতে বিশ্বাস করা তাদের ধর্মীয় একটা অংশ। হি হু ডিড নট বিলিভ ইন দ্য ওরাকল ওয়াজ রিগার্ডেড অ্যাজ ইম্পায়াস এন্ড ইররেলেভেন্ট, এবং যে কিনা ওরাকলের প্রতি বিশ্বাস না রাখতো তাহলে তাকে বলা হয়তো সে আসলে একজন মানে একজন অধার্মিক আর কি, ওকে, বা সে হচ্ছে মানে একজন খারাপ ব্যক্তি আর কি। সুতরাং এখান থেকে আমরা জানতে পারলাম ডেলফি হচ্ছে একটা জায়গার নাম যেখানে দেবতা অ্যাপোলোর একটা মন্দির ছিল, এবং সেখানে কিছু প্রিস্টেসরা যারা অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বলতে পারতো। তো এই নাটকে সেই ডেলফিক ওরাকলের যথেষ্ট ভূমিকা আছে, কারণ এই নাটকের অনেকগুলো ঘটনা ডেলফিক ওরাকলের উপর বেস করে লেখা। যেমন দেখেন, যখন কিনা ইদিপাস, সরি, এই রাষ্ট্রে থেবস, সেই থেবস রাষ্ট্রে যখন কিনা মহামারী শুরু হয়, তখন কিন্তু ক্রিয়ন সেই ডেলফি মানে ওরাকল অফ ডেলফির কাছে গিয়েছিল যে এই রাষ্ট্রের মহামারীর কারণ কি, সেখান থেকে মানে কিভাবে তারা মুক্তি লাভ করবে এটা জানার জন্য। তোমরা দেখেন এটার সাথে কিন্তু যথেষ্ট কানেক্টেড আছে। এবং এই যে যে মানে হত্যাকারীকে খোঁজা, এবং লাস্টে আমরা দেখি সেই হত্যাকারী কিন্তু ইদিপাস সেই নিজে আইডেন্টিফাইড হয়। তার মানে এই যে শুরুটা যে ডেলফিক ওরাকলের মাধ্যমে শেষ হয়, তার একটা প্রভাব নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে আর কি, ওকে। এবং এই যে ডেলফিক ওরাকল, সেই সময়ের লোকজনরা তাকে যথেষ্ট বিশ্বাস করতো, এবং ওইটা মনে করে হয়তো তাকে যে বিশ্বাস না করে আসলে তো সে একটু অধার্মিক টাইপের, বা ধর্মের প্রতি তার তেমন কোনো বিশ্বাস নাই। সুতরাং এই নাটকে বা এক কথা ওই সমাজে ডেলফিক ওরাকলের গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান ছিল বা অবদান আছে আর কি। এটা নিয়ে কি সমস্যা আছে ভাইয়া? লামিয়া, সামিয়া? ভাইয়া দা বিলিভ ইন না দে বিলিভ হবে, মানে হবে, মানে লাস্টের মানে লাস্টের যে শেষের 2 লাইন আছে না, ওই জায়গায় দা বিলিভ ইন হবে না দে বিলিভ ইন হবে? না না, বলছে দা বিলিভ ইন দ্য ডেলফিক, মানে দা বিলিভ বলতে বিলিভটা কোথায়, আর বিলিভ ইন বলতে বিশ্বাস করা কোথায়, দ্য ডেলফিক ওরাকল। তার মানে ডেলফিক ওরাকলে বিশ্বাস করা ওয়াজ থট, এটা কি মনে করা হয়তো টু বি অ্যান এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়ন, তাদের ধর্মের একটা অংশ, প্রয়োজনীয় অংশ। বুঝতে পারছেন? এখানে বিলিভ নাউন, নাউনকে এখানে ডিটারমাইন করতেছে দা, ওকে। তার মানে দা হচ্ছে একটা ডিটারমিনার, আমরা বলি না, যেমন হচ্ছে যদি আমরা বলি দা পেন, এখানে পেন হচ্ছে নাউন, এবং পেনকে মানে এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা আইডেন্টিফাই করতেছে দা ওইখানে। তো এখানে ওইরকম ওইরকম আর কি, যে সেই ডেলফিক ওরাকলের যারা মানে যে বিশ্বাসটা, এটা বলছে যে সেই বিশ্বাসটা আসলে মনে করা হয়তো যে এটা তাদের ধর্মের একটা অংশ, যেটা একটা দা বিলিভ বলছে, ওকে। আর কি কোনো সমস্যা আছে কারো? মনে হয় নাই। মানে তাহলে 10 নাম্বারটা এটা এক্সট্রা, ওকে। চাইলে পড়তে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এটা কি পড়াবো নাকি স্কিপ করব? অতটাই বেশি ইম্পর্টেন্ট না। একবার পড়াই দেন। আচ্ছা ঠিক আছে, একবার পড়াই দিই। এর পরবর্তীতে যদি আপনার হচ্ছে এমনিতে বাসায় বসে যদি পড়েন তো ভালো, না পড়লেও সমস্যা হবে না। কারণ উপরে যে 9টা আছে, 9টা না 8টা আছে সম্ভবত, একটা ভুল আছে। তো এই 8টা থেকে আশা করা যায় অ্যাটলিস্ট 2টার মতো কমন থাকবে। আচ্ছা, এবার বলছে যে রাইট এ শর্ট নোট অন টেইরিসিয়াস। টেইরিসিয়াস সম্পর্কে একটা শর্ট নোট লেখো। তো বলছে কি টেইরিসিয়াস অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি ওয়াজ দ্য ব্লাইন্ড প্রফেট, সে কি একজন অন্ধ প্রফেট বা ভবিষ্যৎ বলে আর কি, অন্ধ। হুম দ্য থেবিয়ানস রিভার্ড, মানে যাকে কিনা থেবিয়ান বলতে, যারা থেবসের লোকজন থেবিয়ানের যথেষ্ট মানে সম্মান করতো আর কি। যে মোস্ট ফর ইজ ডিভাইন পাওয়ার, কারণ তার মধ্যে কিছু হচ্ছে সুপার ন্যাচারাল বা ডিভাইন কিছু পাওয়ার ছিল আর কি। আমরা আমরা বললাম এক সময় যে এই লোকটা কিছু জানে ধর্ম নিয়ে আর কি, ওকে। তার মধ্যে একটু অতিমানবিক কিছু কোয়ালিটি বা বৈশিষ্ট্য আছে, ওই রকমই আর কি। জব সিং পাস্ট, এবং সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এগুলো জানতে পারতো বা বলতে পারতো এগুলো সম্পর্কে। ইন সফোক্লিস প্লে কিং ইডিপাস হিজ অ্যাপিয়ারেন্স ইজ ফর এ হোয়াইল বাট ভাইটাল। এই নাটকে আমরা দেখি এই যে যে টেরিসিয়াস সে একবার আসে, মানে তার হচ্ছে সে এই নাটকে সে যে কয়বার আসে এটা খুব অল্প সময়ের জন্য আসে, বাট সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাটকের ক্ষেত্রে। অ্যাক্টিং আপন দ্য অ্যাডভাইস অফ ক্রিয়ন ইডিপাস সেন্ট ফর টেরিসিয়াস, মানে এখানে বলছে যে ক্রিয়ন
ইডিপাসের থেকে অনুমতি নিয়ে সে মানে কোন জায়গায় যায়, সে হচ্ছে টেরিসিয়াসকে ডেকে আনতে যায়, যে ইডিপাস সেন্ট ফর টেরিসিয়াস টু নো দ্য ট্রু আইডেন্টিটি অফ লেয়াস কিলার, যে হচ্ছে কিং লেয়াসের হত্যাকারীকে এটা জানার জন্য ইডিপাস সে তার যে শ্যালক রিয়ন তাকে পাঠিয়ে দাও, তাকে ডেকে নিয়ে আসো আর কি, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্লেগ ইন থেবস, এবং যে হত্যাকারী ছিল হচ্ছে থেবস নগরীর মহামারীর জন্য দায়ী বা কারণ। বলছে টেরিসিয়াস লেড বাই আ বয় ওয়াজ রেসপেক্টফুলি ওয়েলকাম বাই ইডিপাস। এর পরবর্তীতে যখন টেরিসিয়াসকে ডেকে পাঠানো হয়, সে একটা মানে ছোট একটা ছেলেকে নিয়ে আসে আর কি, ওকে, এবং তাকে ইডিপাস যথেষ্ট ফার্স্টে সম্মান জানায়। বাট হোয়েন হি রিফিউজ টু স্পিক, কিন্তু যখন সে কোনো কিছু বলতে রাজি হচ্ছিল না, দ্য কিং ওয়াজ গট অ্যাংরি, তখন দ্য কিং গট অ্যাংরি, সে প্রচন্ড রাগান্বিত হয় ইডিপাস, এন্ড অ্যাকিউজড হিম টু বি রেসপন্সিবল ফর দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ থেবস, এবং ইডিপাস তাকে অভিযোগ করলো যে তুমি হচ্ছে থেবস নগরের এই মহামারীর জন্য দায়ী, যদি তুমি কিছু জানো তাহলে তুমি অবশ্যই বলতা, ওকে, তুমি জানো না অথবা তোমার এখানে মানে একটা ইনভলভমেন্ট আছে এই জন্য তুমি বলতে চাচ্ছ না সত্যিটা। বাট দ্য প্রফেট পয়েন্টেড দ্যাট ইট ওয়াজ ইডিপাস হু ওয়াজ দ্য কার্স পলিউটার অফ দিস, কিন্তু সেই টেরিসিয়াস হচ্ছে এইরকমটা জবাব দেয় যে আমি আসলে অপরাধী না, ওকে, বরঞ্চ অপরাধী হচ্ছে তুমি। মোরিবা টেরিসিয়াস ডিসক্লোজ দ্যাট ইডিপাস ওয়াজ লিভিং ইন ইগনোরেন্স ইন সিনফুল ইউনিয়ন, বরঞ্চ টেরিসিয়াস ইডিপাস কারা বলে তুমি আসলে যে জীবন যাপন করছো এটা একটা পাপী জীবন যাপন, মানে একটা পাপপূর্ণ, মানে তুমি তোমার মায়ের সাথে আছো, এটা সরাসরি না বলে সেটা বলে যে সিনফুল, সিনফুল শব্দের অর্থ পাপপূর্ণ, মানে তোমার সম্পর্কটা আসলে পাপপূর্ণ টাইপের। এরপর বলছে কি যে when he was accused by Oedipus of treachery, he told him that though Oedipus had eyes, he could not see the truth. ইডিপাসকে সে বলে যে যদি তোমার চোখ আছে আসলে তুমি চোখ দিয়ে দেখতে পাও না, তোমার ফিজিক্যাল চোখ আসলে অন্ধ, ওকে, আমি যেটা অন্ধ হয়ে মানে ফিজিক্যালি আমি অন্ধ হয়ে আমি যেটা দেখতে পাই, বাট ফিজিক্যালি তুমি দেখতে পাওয়ার পরও তুমি আসলে সেটা দেখতে পাও না, তুমি অন্ধের মতো আচরণ করতেছো। He also predicted that the truth would be revealed, and then he clear seeing eyes for which Oedipus called him sightless would be darkened. সেটা টেরিসিয়াস আরো বলে যে যখন সবার সামনে মানে সত্যটা সবার সামনে আসবে, তখন এই যে তোমার চোখ আছে, তুমি যে চোখ দিয়ে দেখতে পাও, এই চোখটা তখন মনে সাইটলেস হয়ে যাবে আর কি, ওকে, না এক কথা তুমি যে চোখ দিয়ে সবকিছু দেখতে পাও সেই চোখটাই তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, মানে এক কথায় তুমি যে চোখ দিয়ে দেখতে পাচ্ছ বাট সত্যিটা আসলে তুমি দেখতে পাচ্ছ না, তুমি শুধুমাত্র অন্ধকারাচ্ছন্নতায় ডুবে আছে, ইভেন এই চোখটাই তুমি লাস্টে অন্ধ করে ফেলবে, তাই বলছে যে sightless would be darkened. Therefore Teiresias and his encounter with Oedipus contribute to the tragic irony of the version, বলতে পারি টেরিয়াস এবং ইডিপাসের যে কথোপকথন এটা আসলে নাটকের স্পেশালি এই ইডিপাসের পতনের ক্ষেত্রে অনেকাংশে মানে দায়ী বা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি, ওকে, বা যথেষ্ট অবদান আছে স্পেশালি সেই ইডিপাসের জীবনের পতনের ক্ষেত্রে, কারণ এখানে ইডিপাসের যে পতন করবে সেই সম্পর্কিত অনেক কথাবার্তা আগেই এই যে টেরিসিয়াস সে কিন্তু তাকে ভবিষ্যৎবাণীর মাধ্যমে জানিয়ে দেয়। এরপর বলছে যে therefore না এটা না that Odysseus who was physically blind would see the truth, whereas ইডিপাস, এবং এটা এখানে একটা আয়রনটা কোথায়, ইডিপাস সে চোখে দেখতে পায় কিন্তু সে সত্যিটা জানে না, অথচ এই টেরিসিয়াস সে চোখে দেখতে পারে কিন্তু সে সত্যিটা জানে। মানে বলছে যে উইথ ক্লিয়ার সিং আইস ওয়াজ টোটালি ব্লাইন্ড টু দ্য ফ্যাক্ট, যে ইডিপাস তার চোখ স্পষ্ট দেখতে পায় কিন্তু আসলে সে টোটালি ফ্যাক্টের কাছে ব্লাইন্ড, মানে সত্যিটা সে দেখতে পাচ্ছে না। এখানে তো এই হচ্ছে টেরিসিয়াস সম্পর্কে শর্ট শর্ট নোট আর কি। এরপর এখান থেকে পার্সি আছে, পার্সি দেখেন, পার্সি শুরু হয়েছে কত পেজ, রাইট, দেখতে হবে। পার্সিতে এখান থেকে 3টা কোশ্চেন আছে, আমরা আজকে মতো একটা কমপ্লিট করে ওয়েট করে ওটা হ্যান্ড নোট থেকে হচ্ছে 63 পেজ থেকে শুরু হয়েছে। এক নাম্বারটা কি বলছে, ডিসকাস কিং ইডিপাস এজ এ ট্রাজিক হিরো, বর্ণনা করো রাজা ইডিপাস সে একজন ট্রাজিক হিরো, ওকে, তার মানে আগে আমাদের জানতে হবে ট্রাজিক হিরো কি, এরপরে জানতে হবে ট্রাজিক হিরোর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকে, এর পরবর্তীতে যদি আমরা দেখি সেই বৈশিষ্ট্যগুলো রাজা ইডিপাসের মধ্যে আছে তাইলে আমরা বলতে পারবো হ্যাঁ সে একজন ট্রাজিক হিরো আর কি, ওকে। দেখেন এখানে কি বলছে, ওকে, আমরা কোন জায়গায় ছিলাম যে তো এখানে ফার্স্টে সেই ট্রাজিক হিরো নিয়ে আলোচনা করা হচ্ছে। ফার্স্টে বলছে কি দ্য টার্ম হিরো ইজ ড্রাইভড ফ্রম এ গ্রিক ওয়ার্ড, মানে হিরো শব্দটা একটা গ্রিক শব্দ থেকে আসছে, হেরোস থেকে, দ্যাট মিন্স, এবং যেটার মানে কি এ পারসন হু ফেসেস অ্যাডভার্সিটি অর ডেমনস্ট্রেটস কারেজ ইন দ্য ফেস অফ ডেথ, এমন একজন ব্যক্তি যে কিনা বিপদের সময় যথেষ্ট সাহসিকতা দেখায়। তার মানে হিরো বলতে আমরা এমন একজনকে বুঝি যে যে কোনো বিপদের সম্মুখীন এবং যথেষ্ট সাহসিকতা দেখায়। However, sometimes he faces downfall as well. তবে মাঝে মাঝে সে কিন্তু সাহসিকতা দেখাইতে গিয়ে তার জীবনে পতনও ঘটে। তো যখন একজন হিরোর জীবনে পতন ঘটবে তখনই তাকে ট্রাজিক হিরো বলবো, পতন না ঘটলে কিন্তু সে হিরো, সে কিন্তু ট্রাজিক হিরো না, ওকে, ওইটাই বলছে যে যে
when a hero confronts downfall he is recognized as a tragic hero। এরপর বলছি ইন পলিটিক্স এর মধ্যে মানে পলিটিক্স এরিস্টটল একটা বই যেটা আপনার থার্ড ইয়ার উঠলে পাবেন, ইন্ট্রোডাকশন টু লিটারি ক্রিটিসিজম সাবজেক্টের মধ্যে। তো ওইখানে সে ট্রাজিক হিরোর ডেফিনেশন দিছে যে এরিস্টটল টক্স অফ সাম রিকোয়ারমেন্ট অফ এ ট্রাজিক হিরো। সেখানে সে বলছে কি যে একজন ট্রাজিক হিরোর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকে। অ্যাকর্ডিং টু হিম এবং এরিস্টটলের মতে ট্রাজিক হিরো ইজ এ ডিস্টিংগুইশড ম্যান অকুপাইং হাই পজিশন ইন লাইফ। যে ট্রাজিক হিরো এমন একজন ব্যক্তি যে খুব উঁচু একটা অবস্থানে থাকে, মানে সে খুব উঁচু বংশীয় হয়, ধনী টাইপের। হি শুড বি গুড বাট নট টু গুড আর পারফেক্ট, এবং সে ভালো হয় কিন্তু একেবারে পুরো পারফেক্ট না। কারণ যেহেতু তার জীবনে পতন ঘটে অবশ্যই সে কিছু খারাপ কাজ করে, এই জন্য বলছে যে যদি একেবারে সে পুরো পারফেক্ট হয় না আবার খুব খারাপও হয় না, ওকে, যে সে ভালো মন্দ মাঝামাঝি থাকে, ওটাকে বলা হয় ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সন। এবার আমরা ফার্স্ট জানতে পারলাম ট্রাজিকের উচ্চ বংশ হয়, এরপর জানতে পারলাম যে সে ভালো এবং মন্দ উভয় বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। হি ফলস ইনটু মিসফরচুন ফর হ্যামারসিয়া অর সাম ডিফেক্ট অফ ক্যারেক্টার, এবং তার চরিত্রে কিছু মানে ভুল বা কিছু ত্রুটি থাকে যার ফলে তার পতনটা ঘটে। তারপরে এটা কিন্তু থার্ড বৈশিষ্ট্য। ফার্স্ট হচ্ছে উঁচু বংশীয় হইতে হবে, সেকেন্ড হচ্ছে সে ভালো মন্দের মধ্যবর্তী চরিত্র হতে হবে, থার্ড হচ্ছে কি তার চরিত্রে কিছু সমস্যা থাকবে যার ফলে তার পতন ঘটবে। যে ফ্রম এ ভেরি প্রসপারাস কন্ডিশন, একেবারে উঁচু মানে উঁচু অবস্থান থেকে সে সর্বনিম্ন অবস্থানে নেমে যাবে। যেমন ইদিবাস যখন রাজা হয় লাস্টে ভিক্ষুকের মতো তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে তার পতন আর কি। ওকে, যেমন এখানে সেই এরিস্টটলের ডেফিনেশনটা বর্ণনা করা হয়েছে, এটা ফুললি মুখস্থ করে ফেলবেন, এটা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আপনাদের লাগবে। সরি ফার্স্ট ইয়ার না, সেকেন্ড ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত, কারণ অনেক মানে সেকেন্ড ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো টেক্সট আছে অনেকগুলো টেক্সটে এই যে ট্রাজিক হিরো যে কোশ্চেন এটা প্রায় আসে। যেমন আপনাদের সেকেন্ড ইয়ারে এইটা আছে, এরপরে হচ্ছে আরেকটা রাইডার্স টু দ্য সিয়ার মধ্যে যে মৌরিয়ার চরিত্র সে আছে, এরপরে হচ্ছে থার্ড ইয়ারে পাবেন কোনটার মধ্যে, থার্ড ইয়ারে হ্যামলেট সরি ম্যাকবেথের মধ্যে পাবেন, ডক্টর ফস্টাসের মধ্যে পাবেন, এরপরে হচ্ছে ফোর্থ ইয়ার উঠলে পাবেন কোনটার মধ্যে পাবেন, ফোর্থ ইয়ার উঠলে হচ্ছে এই টেইল অফ টু সিটিজ এর মধ্যে আছে, এরপরে লাভ সং অফ জ্যালফারেড প্রুফরাক ওইটার মধ্যে আছে, এরপরে হচ্ছে মডার্ন ড্রামাতে কার মধ্যে আছে, মডার্ন ড্রামায় কার মধ্যে নাই, আর আছে আমেরিকান লিটারেচার ফিকশন এন্ড ড্রামায় আছে সিজ দ্য ডে এর মধ্যে, ওকে, মাস্টার্সে আছে হচ্ছে হ্যামলেটের মধ্যে আছে। এরপর মানে এক কথায় সব সময় লাগবে, সুতরাং এই যে ডেফিনেশনটা এটা অবশ্যই মুখস্থ করে ফেলবেন ফুললি। কি যে দিস ইজ দ্য শর্ট অফ ম্যান, মানে ট্রাজিক হিরো এমন একজন ব্যক্তি হু ইজ নট কনস্পিকিউয়াস ফর ভার্চু এন্ড জাস্টিস, মানে যার মধ্যে একেবারে খুব ভালো বৈশিষ্ট্য থাকে না, যার মধ্যে খারাপ একেবারে বৈশিষ্ট্য থাকে না, মানে সে মধ্যবর্তী টাইপের একজন চরিত্র হয়। যার হুজ ফল ইনটু মিজারি, এবং তার পতনের কারণ কি ইজ নট ডিউ টু ভাইস এন্ড ডেপ্রাভিটি, মানে সে যে হচ্ছে খারাপ বা ভালো এই জন্য তার পতন ঘটে এমনটা কিন্তু না, বরঞ্চ সে কিছু ভুল করে, সেই ভুলের জন্য তার পতন ঘটেছে, বাট রেদার টু সাম এরর্স। এ ম্যান হু এনজয়স প্রসপারিটি, এবং এমন একজন ব্যক্তি যে অনেক উঁচু বংশীয় মানে অনেক প্রসপারাস বা সমৃদ্ধশালী জীবন যাপন করে, এন্ড হাই রেপুটেশন, এবং তার যথেষ্ট সম্মান থাকে, লাইক ইদিপাস এন্ড থেস্টিস, ইদিপাসের মতো বা থেস্টিসের মতো, এন্ড আদার ফেমাস মেম্বার্স অফ ফ্যামিলিজ লাইক, অথবা তাদের পরিবারের মতো উচ্চ বংশীয়। তার মানে এখানে আমরা কি কি পাচ্ছি, একজন ট্রাজিক হিরো সে উচ্চ বংশীয় হয় এবং তার মধ্যে ভালো খারাপ উভয় বৈশিষ্ট্য থাকে এবং তার পতনের জন্য কিছু কারণ থাকে। এই বৈশিষ্ট্যগুলি যার মধ্যে থাকে সেই যে এরিস্টটল সে বলছে মানে এরিস্টটলের মধ্যে সেই ব্যক্তি একজন ট্রাজিক হিরো। শুধু এইটাই না, আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে একজন ট্রাজিক হিরো হওয়ার জন্য। তো দেখেন এরপরে কি আছে। এরিস্টটল টেক্স ইডিপাস রেক্স বাই সফোক্লেস অ্যাজ এ মডেল ফর হিজ কনসেপ্ট অফ অ্যান আইডিয়াল ট্রাজিক হিরো। মানে এরিস্টটল সে সফোক্লেসের লেখা ইডিপাস রেক্সের উপর মানে ইডিপাস রেক্সের যে ইডিপাসের চরিত্র তার উপর বেস করে সে একজন ট্রাজিক হিরোর ডেফিনেশনটা লিখছে এখানে। এরপর বলছে যে হি হ্যাজ শোন হাউ কিং ইডিপাস ক্যান বি রিগার্ডেড অ্যাজ এ সুপার হিরো ফর এ গ্রেট ট্রাজেডি। এখানে এরিস্টটল দেখাইছে কিভাবে বা কোন দিক থেকে এই যে ইডিপাস রেক্সের ইডিপাস সে একজন আইডিয়াল ট্রাজিক হিরো আর কি, বা সুপার একজন ট্রাজিক হিরো। ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে এবার নাটকের শুরুতে উই ফাইন্ড দ্যাট ইডিপাস ইজ এ মাইটি কিং, সে একজন রাজা। হি ইজ দ্য মাস্টার অফ হিমসেলফ, সে কি মানে পুরো পাওয়ারফুল একজন ব্যক্তি, অ্যান্ড অফ হিজ পিপল, এবং তাদের মানে তার যে লোকজনেরা আছে এক কথায় তার রাষ্ট্রে সে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার মানে সে যথেষ্ট কিন্তু পাওয়ারফুল একজন ব্যক্তি। আমরা কিন্তু সেই যে এরিস্টটলের ডেফিনেশন ওখানে দেখছি ট্রাজিক হলো পাওয়ারফুল টাইপের একজন যে ব্যক্তি হয় আর কি। যে বাট ইন দ্য ক্লোজিং অফ দ্য কিন্তু নাটক শেষে আমরা কি দেখি, হি ইজ ফাউন্ড অ্যাজ এ রেস্ট ব্লাইন্ড ম্যান, সে পুরা মানে একেবারে হচ্ছে ভিক্ষুকের মতো অন্ধ মানে যে সে পুরো অন্ধ হয়ে যায় আর কি, সে নিজেকে অন্ধ বানিয়ে ফেলে এবং ভিক্ষুকের মতো সে ওখান থেকে চলে যায় বা তাকে তাড়িয়ে দেওয়া হয়। তারপরে দেখেন সর্বোচ্চ অবস্থা থেকে সে সর্বনিম্ন অবস্থায় পর্যবসিত হয়েছে। Thus he confronts an ideal ট্রাজিক হিরো, সেটা আমরা বলতে পারি সে আসলে সে এরিস্টটল কর্তৃক যেভাবে সে ট্রাজিক হিরোর সংজ্ঞা দিয়েছে ওইরকম একজন পারফেক্ট বা আইডিয়াল ট্রাজিক হিরো হচ্ছে ইডিপাস।
এরপর একটা করে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে যে সে কেমন টাইপের হয়। একজন ট্রাজিক হিরো সে মূলত ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সন, মানে ভালো খারাপের মধ্যবর্তী, ওইটা বলছে ইডিপাস অ্যান্ড ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সন। বুঝ অ্যাকর্ডিং টু ইস্যুটার মতে দ্য ফার্স্ট ফিচার অফ এ ট্রাজিক হিরো ইজ দ্যাট হি শুড বি নেদার ভার্চুয়াস নর এভিল। যে স্টোল কি বলছে, একজন ট্রাজিক হিরো একেবারে পুরা ভার্চুয়াস বা ভালো গুণ সম্পন্ন হবে এমনটাও না, বা খারাপ গুণ মানে গুণ সম্পন্ন হবে এমনটাও না, বরঞ্চ মধ্যবর্তী টাইপের একজন ক্যারেক্টার হবে। কারণ কি, যে ব্যক্তি ভালো সে খারাপ কিছু করতে পারে না, আবার যে খারাপ সে ভালো কিছু করতে পারে না, মানে যে একেবারে খারাপ সে ভালো কিছু করতে পারে না। এবং যেহেতু একজন ট্রাজিক হিরো, ওকে, অবশ্যই তাকে দুইটার মাঝামাঝি থাকতে হয় আর কি। কারণ যদি একেবারে সে পুরো পারফেক্ট হয়, তার মানে সে কোনো কিছু খারাপ কোনো কিছু করবে বলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হবে না, ওকে। এবং যদি খারাপ কিছু না করে তার তো তাহলে পতন ঘটার কথা না, তাই না? আবার একেবারে যদি সে খারাপ হয়, তাহলে কিন্তু সে ভালো কিছু করবে বলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য হবে না, ওকে। এবং যদি সে ভালো কিছু না করে, তাহলে তার প্রতি আমাদের সিম্প্যাথিও জাগ্রত হবে না। তার মানে একটা ট্রাজেডির মুখ্য উদ্দেশ্য হচ্ছে দর্শকদের মনে সিম্প্যাথি বা দর্শকদের মধ্যে পিটি ফিয়ার জাগ্রত করা। তো যদি ট্রাজিক হিরো ভালো খারাপের মধ্যবর্তী অবস্থায় না হয়, তাহলে আমাদের মধ্যে ওই যে পিটি ফিয়ারের মতো যে অনুভূতিগুলি, এগুলি জাগ্রত হয় না, ওকে। এই জন্য একজন ট্রাজিক হিরোকে ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পার্সন হইতে হয়, মানে মধ্যবর্তী, ভালো খারাপের একজন মধ্যবর্তী, মধ্যে ভালো কোয়ালিটিও থাকে খারাপ কোয়ালিটিও থাকে। এটি বলছে যে এখান থেকে যে হচ্ছে কি, according to Aristotle the first feature of a tragic hero is that he should be neither virtuous nor evil but an intermediate person who is in the side of good. Oedipus has some excellent qualities as a king and a man. যে একজন মানুষ বা একজন রাজা হিসেবে তার মধ্যে ভালো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সে তার রাষ্ট্রের লোকজনদের প্রতি যথেষ্ট দয়াশীল, মানে দয়াবান আর কি, বা ক্ষমাশীল টাইপের। হি ইজ বেনেভোলেন্ট, সে মানব দরদি, সে তার রাষ্ট্রের লোকজনকে যথেষ্ট ভালোবাসে। পাইয়াস, ধার্মিক, অ্যান্ড লাভিং কিং, এবং তার রাষ্ট্রের লোকজনকে ভালোবাসে আর কি, বা সেই সমস্ত লোকজনদের প্রতি সে যথেষ্ট কেয়ারিং টাইপের। হি ইজ এ ম্যান অফ ডিটারমিনেশন উইথ হাই সেন্স অফ ডিউটি, সে তার রাষ্ট্রের লোকজনদের প্রতি যথেষ্ট দায় দায়িত্বশীল। হি ইজ এ গুড রুলার, সে একজন ভালো শাসক। হি ইজ এ ডিভোটেড হাজব্যান্ড অফ জোকাস, সে জোকাসটা একজন ভালো স্বামী, তার মানে এগুলো তার ভালো বৈশিষ্ট্য। হি ইজ এ গুড অ্যান্ড অ্যাফেকশনেট ফাদার, এবং তার সন্তানদের কাছে সে একজন ভালো বাবা। হি ইজ মুভড বাই দ্য সাফারিং অফ পিপল কজড বাই দ্য প্লেগ, ওকে। এবং এই যে সমস্ত লোকজনদের প্লেগ হয়েছে, তাদের যে দুঃখ, এই দুঃখ সে যথেষ্ট, মানে এক কথায় তাদের দুঃখে সে নিজেও দুঃখিত আসলে। তার মানে সে, দেখেন তার মধ্যে অনেক ভালো বৈশিষ্ট্য আছে। দ্য ফলোইং লাইনস রিভিল হিজ নোবেল হার্ট, নিচের লাইন দ্বারা বুঝতে পারি সে আসলে কতটা ভালো। এখানে একটা কোটেশন আছে কিন্তু। আর যখন আপনারা পার্সিয়াল কোশ্চেন লিখবেন, অবশ্যই কোটেশন ইউজ করতে হবে, ওকে। কারণ হচ্ছে কোটেশন ইউজ করলে একটু ভালো মার্কস পাওয়া যায়। কারণ এইটার দ্বারা হচ্ছে একজন টিচার, যে টিচার খাতাটা থেকে সে আইডেন্টিফাই করে বা সে রিয়েলাইজ করতে পারে এটা, যে হ্যাঁ স্টুডেন্টটা লেখা, মানে সে এক কথা টেক্সট পড়ছে বা সে বইয়ের সাথে কানেক্টেড বলেই সে কিন্তু কোটেশন ইউজ করতে পারে। ইভেন দেখবেন স্টাডি গাইডে কিন্তু এরকম ম্যাক্সিমাম কোশ্চেনই এরকম কোটেশন অ্যাড করা নাই, ওগুলো গতানুগতিক। বাট যারা হ্যান্ড নোট করে নিজেরা সাধারণত, বা এক কথা হ্যান্ড নোটের মধ্যে এরকম আর মানে যে কোটেশন, এগুলো অ্যাড করা থাকে আর কি, ওকে। সুতরাং এরকম অবশ্যই কোটেশন অ্যাড করতে হবে। এবং কোটেশন কিন্তু কখনো বানাই লেখা যায় না। আপনারা এই যে আমি যে পয়েন্ট গুলো লিখছি, এই যে এখানে যে যা যা লেখা আছে, এগুলো চাইলে আপনাদের মতো করে ঘুরিয়ে ফেলে লিখতে পারবেন, বাট কোটেশনটা কিন্তু অবশ্যই এখান থেকে মুখস্থ করতে হবে। যেহেতু সময় আছে, বারবার লিখবেন। যে দরকার হলে কি করবেন, এক একটা কোশ্চেনের যে দুই তিনটা বা চার পাঁচটা করে কোশ্চেন থাকে, এগুলা জাস্ট, যেমন আপনারা এখন পড়তেছেন, ড্রামা পড়তেছেন, তো আজকে আমরা সাপোজ একটা পার্টস এর কোশ্চেন কমপ্লিট করবো। একটা এই পার্টস এর কোশ্চেনে কয়টা আছে, এখানে একটা, দুইটা, তিনটা, হ্যাঁ জাস্ট তিনটা কোটেশন আছে। তো এই তিনটা কোটেশন কিন্তু মুখস্থ করা জাস্ট একদিনের বিষয়, সর্বোচ্চ একদিন পড়লে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই তিনটা কোটেশন ছোট একটা খামে লিখে, মানে ছোট হচ্ছে যে তিনটা চিরকুটে লিখে আপনাদের টেবিলের সামনে ঝুলিয়ে রাখতে পারেন। যখনই মানে মনে পড়বে, ওইটা একটু ওদিকে একটু চোখ বুলাবেন, এক দুইবার পড়বেন, দেখবেন এরকম 10 15 20 বার পড়লে অটোমেটিক্যালি কিন্তু এটা হয়ে যাবে আর কি, ওকে। সুতরাং এইভাবে অবশ্যই ভালো মার্ক যদি পাইতে চান, কোটেশন ইউজ করার বা পয়েন্ট আকারে লেখার কোনো বিকল্প নাই। আচ্ছা, তো দেখেন এই লাইন দ্বারা কি বর্ণনা করে যে ইডিপাস কতটা ভালো একজন মানুষ। তো দেখি আসলে সেখানে কি বলছে, এন্ড হোয়াইল ইউ সাফার, ইডিপাস সে সবাইকে উদ্দেশ্য করে বলছে যে যখন তোমরা সাফার করো, নান সাফারস মোর দ্যান আই, আসলে মনে হয় যেন আমার চাইতে বেশি কেউ সাফার করে না, মানে তোমরা যতটা দুঃখ পাও আমি ততটা দুঃখ পাই। এবার ইউ হ্যাভ ইউর সেভারাল গ্রিভস, যে তোমাদের আলাদা আলাদা দুঃখ আছে, বাট আমার এবং আমার মধ্যে কি তোমাদের সবার দুঃখ একসাথে আছে। যে ইজ ফর হিমসেলফ বাট মাই হার্ট বিয়ার দ্য ওয়ে অফ মাই ওন, এবং আমার হৃদয় আমার নিজের তো মানে দুঃখ আছে একই সাথে তোমাদের, এন্ড ইয়োর্স এন্ড অল মাই পিপল সরি, এবং আমার সমস্ত লোকজনের সাথে, মানে খুব ভালো একজন ব্যক্তি, আমরা সেই সম্পর্কে ধারণা পাচ্ছি, ওকে।
এরপর এরপরে যে পয়েন্ট এখানে কি বলছে, ইডিপাস এ রেপুটেড ম্যান, সে একজন যথেষ্ট রেপুটেড বা সম্মান মানে কুচু বংশীয় একজন ব্যক্তি আর কি, এটা কিন্তু একজন ট্রাজিক হিরোর বৈশিষ্ট্য। যে besides being a good and noble character, Oedipus by birth is son of King Lear, সে কি রাজা লেয়াসের ছেলে, জন্মগ্রহণ করছে রাজবংশে, সুতরাং অবশ্যই অনেক বড়লোক টাইপের। and Queen Jocasta of Thebes, he was also brought up by Polybus king of Corinth, এবং সে যেখানে লালিত পালিত সেখানেও কি রাজ দরবারে সে লালিত পালিত হয়েছে, রাজা মানে সে করিন্থের যে রাজা পলিবাস তার সেই রাজ প্রাসাদে আর কি। সুতরাং সে কি যথেষ্ট ওরকম রেপুটেড পারসন, যথেষ্ট সে সম্মানীয় একজন ব্যক্তি। সো ফ্রম বোথ সেন্স হি হ্যাজ রয়্যাল রুট, মানে উভয় দিক থেকে সে আসলে তার রয়্যাল রুট আছে বা তার রাজকীয় একটা শেকড় আছে, মানে সে রাজবংশে লালিত পালিত হয়েছে, জন্মগ্রহণ করছে এগুলা। Again he becomes the king of Thebes by his intelligence and wisdom, এছাড়া সে তার জ্ঞান বুদ্ধির মাধ্যমে কিন্তু সে থেবসের রাজা, কারণ সে স্ফিংসের ধাঁধার উত্তর দিচ্ছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি সে যথেষ্ট উঁচু বংশীয় জ্ঞানী টাইপের একজন ব্যক্তি। এটা কিন্তু একজন ট্রাজিক হিরোর মানে যে ক্যারেক্টারিস্টিক্স থাকে বা বৈশিষ্ট্য থাকে। এরপরে কি বলছে, ট্রাজিক হিরোর পতনের জন্য কিছু কারণ থাকে, ওইটাই বলছে যে ইডিপাস ট্রাজিক ফল হ্যামারশিয়া। হ্যামারশিয়া কি, হ্যামারশিয়া শব্দের অর্থ ট্রাজিক ফলা বা পতনের কারণ আর কি, তো ইডিপাসের মধ্যে তাই আছে। দি হ্যামারশিয়া মিন্স দ্য ট্রাজিক ফল দ্যাট কজেস দ্য ডাউনফল অফ এ হিরো, যে একজন হিরোর পতনের কারণটাকে বলা হয় হ্যামারশিয়া। এভরি ট্রাজিক হিরো মাস্ট পজেস দিস ফিচার, এবং প্রত্যেকটা ট্রাজিক হিরোর মধ্যে এরকম হ্যামারশিয়া বা তার পতনের কারণ থাকে। ইডিপাস ইজ নট ফ্রি ফ্রম ফল্টস, তো ইডিপাসও কিন্তু এই ফল্ট থেকে দূরে না, মানে তার মধ্যে পতনের কারণ আছে। তো মানে যদিও সূচি বংশীয় জ্ঞানী, বাট তারও পতনের কারণ আছে। এরপরে বলছে যে কি হিজ ফার্স্ট ফ্ল ইজ স্ট্রাবার্নেস, মানে সে প্রচুর জেদি, এটা হচ্ছে তার ফার্স্ট মানে যে ট্রাজিক ফ্লটা। ওকে, তার মানে তার আমরা কিন্তু সেই ডেফিনেশনে পড়ছিলাম যে ট্রাজিক হিরো কিছু ভুল করে যার ফলে তার পতন ঘটে। তার ফার্স্ট ভুলটা কি, সে প্রচুর স্ট্রাবার্ন বা জেদি টাইপের। এরপর বলছে হি ইজ অলসো হট টেম্পার্ড, হেস্টি অ্যান্ড র্যাশ, এবং সে একটু বেপরোয়া টাইপের, খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেয়। তার মানে ফার্স্ট বৈশিষ্ট্য মানে তার পতনের ফার্স্ট কারণটা কি, সে স্ট্রাবর্ন বা জেদি। সেকেন্ড কি বলছে, হট টেম্পার, একটু বদমেজাজি। থার্ড কি বলছে, হ্যাস্টি, মানে হচ্ছে প্রচুর মানে সে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নেয় আর কি। এরপর হচ্ছে র্যাশ বা একটু বেপরোয়া টাইপের। হি ইজ ভেরি প্রাউড অফ হিজ ইন্টেলিজেন্স, এবং সে প্রচুর অহংকারী, এগুলোই কিন্তু তার পতনের কারণ বা তার মধ্যে যে ত্রুটিগুলো আছে। এবং এখান থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়ার আছে কি, আমরা যে ইদিপাসের সাথে যা হয়েছে আমাদের সাথে ওগুলো হবে, যদি ইদিপাস যা করছে আমরা ওগুলা করি কিরকম। এটাকে বলা হয় ফিয়ার, মানে ট্রাজিক হিরোর পতন দেখে আমাদের মধ্যে যে ফিয়ার জাগ্রত হয় আর মানে ভয় জাগ্রত হয়। ওকে, এবং একই সাথে পিটি, পিটি বলতে কি করুণা, যে ট্রাজিক হিরো যেভাবে পতন ঘটে, হায় কত একজন সর্বোচ্চ ব্যক্তি ছিল, সে কিভাবে আসলে মারা গেছে, কিভাবে তার পতন ঘটছে, এগুলো মনে করে আমাদের মধ্যে করুণা জাগ্রত হয়। এইটাকে বলা হয় পিটি অ্যান্ড ফিয়ার, এবং দর্শকদের মধ্যে পিটি ফিয়ার জাগ্রত হতেই হবে, এটা হচ্ছে একটা ট্র্যাজেডির মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, এটা বলছে যে হি বিহেভস নট এ ম্যান অফ সেন্স উইথ এ ব্লাইন্ড প্রফেট টাইরিসিস, মানে সে টিরিসিসের সাথে যেমন আচরণ করে, এটা আসলে কোনো স্বাভাবিক মানে কোনো রাজার আচরণ হতে পারে না আর কি। হি টেকস হ্যাস্টি ডিসিশন রিগার্ডিং ক্রিয়ান এন্ড টেরিস, যেমন সে ক্রিয়ান বা টেরিসিয়াসকে মানে তাদের সম্পর্কে খুব দ্রুত সিদ্ধান্ত দেখেন সে মানে এই যে টেরিসিয়াস যখন সে ইডিপাসকে বলছে তুমি হচ্ছে আসলে হত্যাকারী বা তুমি হচ্ছে এই রাষ্ট্রের পলিউটার, সে সাথে সাথে বলছে তুমি হচ্ছে মানে ইডিপাস সাথে সাথে কিন্তু টেরিসিয়াসকে বলছে তুমি এবং ক্রিয়া দুজনে মিলে চক্রান্ত করতেছে আমাকে সিংহাসনচ্যুত করার জন্য। দেখেন খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আসলে এটা কিন্তু কোনো কিছুই করে নাই। He rebukes them mercilessly. His stubbornness is seen when he wants to know the parentage from the shepherd. Though Jocasta repeatedly requests him to stop his search, সে যে কতটা জেদি আমরা সেটার একটা প্রুফ পাই কখন, যখন জোকাস্টা সে একটু আস করতে পারছিল যে এই হয়তো সেই ব্যক্তি যে আমার ছেলে আর কি, যাকে আমি এখন বিয়ে করেছি। তো তখন তো জোকাস্টা তাকে নিষেধ করছিল যে আর সার্চ করার দরকার নেই, এগুলো এখানে বাদ দাও আর কি। তো ইদিপাস সে সেটা শোনে না, সে তার স্ত্রীর কথা উপেক্ষা করে, সে কি করে সেগুলা মানে হচ্ছে এই যে তার যে আইডেন্টিটিটা মানে সে হত্যাকারীকে খুঁজে বের করতে লাস্টে সে নিজেই হত্যাকারী হয়ে যায়। যে বাট হোয়েন দ্য ট্রুথ ইজ রিভিলড হি ক্রাইস, এবং যখন সত্যটা সবার সামনে এসে সেইভাবে ডুব করে কান্না করে যে রিভিলড অ্যাজ আই অ্যাম, হাই আমি আসলে কিভাবে রিভিলড হলাম, মানে এক কথায় আমার অবস্থাটা কেমন, সিনফুল ইন মাই বিগেটিং, যে আমি মানে আমার সন্তানরা আসলে পাপপূর্ণ সন্তান, মানে আমি আমার মায়ের সাথে ইউনাইটেড হয়ে আসলে সন্তান জন্ম দিয়েছি, তাই সিনফুল ইন ভেরি সিনফুল ইন শেডিং অফ ব্লাড, যে আমি আমার বাপকে হত্যা করছি আর কি, এবং আমি এমন একজনকে বিয়ে করছি যে আসলে সিনফুল একটা, মানে যার সাথে আমার একটা সিনফুল বা পাপপূর্ণ সম্পর্ক, যে আমার জন্য নিষিদ্ধ। ওকে, তার মানে দেখেন এই হচ্ছে তার যে পতনের কারণগুলো। হাউএভার ইদিপাস সাফার্স গ্রেটলি এন্ড নো ম্যান উইল নো ওর সাফারিং, মানে ইদিপাস খুব এখানে
যথেষ্ট দুর্ভোগের এখানে সম্মুখীন হয়েছে আর কি। ওকে, আসলে কেউ তার প্রতি সিম্পাথি না দেখাইয়া পারে না, এতটা সে দুর্ভোগ বা এতটা সে যন্ত্রণা সহ্য করছে নাটকে। দেন হি কমিটস পেট্রিসাইড অ্যান্ড ইনসেস্ট, সে কি করছে, পিতৃ হত্যা করছে। পেট্রিসাইড মানে পিতৃ হত্যা, এবং সে ইনসেস্ট মানে অবৈধ সম্পর্কে লিপ্ত, সে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে তার মায়ের সাথে। বাট হি ডাজ এভরিথিং টু অ্যাভয়েড দিস, কিন্তু সেগুলো সব কেন করছে, ভাগ্যকে উপেক্ষা করার জন্য। বাট ভাগ্য কোনোদিন উপেক্ষা করা যায় না। এগুলো হচ্ছে আমাদের জন্য লেসন, যে হি সাফারিং এক্সিট হিজ ক্রাইম। ওকে, তবে সে যে অপরাধ করছে, অপরাধ সে বরঞ্চ বেশি শাস্তি পাইছে। দ্য অডিয়েন্স ক্যান নট বাট ফিল পিটি ফর হিজ মিস্টেক, সুতরাং তার যে মিজারি বা তার যে মানে দুর্দশা বা দুর্ভোগ, এগুলোর জন্য আমরা যারা অডিয়েন্স বা দর্শক আছি, আমরা কিন্তু তার প্রতি অবশ্যই করুণা না দেখাইতে পারি না। ওকে, তার যে সাফারিং গুলো আমাদের মধ্যে করুণা জাগ্রত করে। এন্ড অলসো ফিয়ার দ্যাট হোয়াট হ্যাপেন্স টু ইদিপাস মাইট হ্যাভ হ্যাপেন্ড, আমরা কিন্তু ভয় পেয়ে একই সাথে যে ইদিপাস সে যে ভুলগুলো করে যার ফলে তার পতন করছে, আমরাও একই রকম ভুল করলে আমাদের সাথেও আমাদেরও পতন করতে পারে। এটি হচ্ছে পিটি ফিয়ার জাগ্রত হওয়া। তো একজন ট্রাজিক হিরোর পতন দেখে আমাদের মধ্যে পিটি ফিয়ার জাগ্রত হয়। ওকে, তো আমরা লাস্টে আমরা বলতে পারি একজন ট্রাজিক হিরোর মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার, প্রত্যেকটা বৈশিষ্ট্য ইডিপাসের মধ্যে আছে। যেমন এখানে দেখেন একেবারে পয়েন্ট আকার আছে, চারটা পয়েন্ট, সরি এখানে যে তিনটা পয়েন্ট মনে রাখতে পারেন। কি, ইডিপাস ইন্টারমিডিয়েট কাইন্ড অফ পারসন, তার মধ্যে ভালো খারাপ উভয় কোয়ালিটি আছে। সেকেন্ড কি বলছে, যে সে একজন যথেষ্ট উঁচু বংশীয় ব্যক্তি আর কি। আর লাস্টটা কি বলছে, যার মানে তার মধ্যে পতনের কিছু কারণ আছে যার ফলে তার পতন ঘটছে। এবং সবশেষে বলছে ট্রাজিক হিরোর পতন দেখে আমাদের মধ্যে পিটি ফিয়ার বা ভয় এবং করুণা জাগ্রত হয়। ইডিপাসের পতন দেখে আমাদের মধ্যে তাই জাগ্রত। সো সে একজন আইডিয়াল ট্রাজিক হিরো। লাস্টে কনক্লুশনটি বলা হয়েছে, দাস ইডিপাস বিকামস অ্যান অথেন্টিক ট্রাজিক হিরো ইন দ্য এরিস্টটলিয়ান পয়েন্ট। সুতরাং এরিস্টটলের কনসেপ্ট অনুযায়ী বলতে পারি সে একজন আইডিয়াল ট্রাজিক হিরো আর কি। যে হি এনজয়স দ্য হাইয়েস্ট লেভেল অফ কিং অ্যাজ দ্য গ্রেটেস্ট অফ ম্যান, সে একজন রাজা হিসেবে সর্বোচ্চ ক্ষমতা অর্জন করছিল, এন্ড ইকুয়ালস টু গড, একেবারে গডের মতো। বাট হি ইজ এক্সট্রিমলি কনফিডেন্ট এন্ড প্রাউড অফ হিজ ইন্টেলিজেন্স, এবং সে তার জ্ঞান নিয়ে যথেষ্ট অহংকার করছে। সো হি মিটস হিজ ট্রাজিক ফ্লাওয়ার হ্যামার, সুতরাং তার পতন ঘটছে। ওকে, বা এই তার যে মানে চরিত্রের যে ত্রুটিগুলো আছে, এর ফলে আসলে তার পতন ঘটে, তার অহংকারের জন্য, যে ফর হিজ হিউব্রিস অর হিজ প্রাইড। But then সবশেষে his downfall successfully brings emotional purgation or catharsis, which is the prime of tragedy. সুতরাং সবশেষে তার পতন দেখে আমাদের মধ্যে পিটি ফিয়ার, এই যে ইমোশন গুলো জাগ্রত হয়, যেগুলো কিনা একটা ট্রাজেডির মুখ্য প্রাইম উদ্দেশ্য। ওকে, এই হচ্ছে ইডিপাস একজন ট্রাজিক হিরো কিনা। কোনো প্রকার সমস্যা আছে এটা নিয়ে? লাইন, স্টানজা, পয়েন্ট একটাও নিয়ে লামিয়া সামিয়া? না ভাইয়া। ওকে, তো একটা হোমওয়ার্ক দিই, এই কোশ্চেনটা দুজনে লিখে জমা দিবেন। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে আর মঙ্গলবার দিন, নেক্সট উইকের। ওকে, এই পার্ট 3 এই কোশ্চেনটা লিখে জমা দেবো। হ্যাঁ এইটা লিখে জমা দিবেন। মানে হচ্ছে লিখে এরপর ছবি তুলে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে জমা দিন বা হোয়াটসঅ্যাপে জমা দেন, তাইলে হবে। আমি এর পরবর্তী মানে এরকম ভাবে লেখা কি করিয়েন যে ফার্স্টে আপনারা এখান থেকে পড়বেন, এর পরবর্তীতে নিজের মতো করে লিখবেন। মানে ভুল হয় হোক সমস্যা নাই, ওকে, বাট নিজের মতো করে লিখবেন, সাথে করে অ্যাটলিস্ট এক্সামের সময় মানে পারেন। এমন না যে এখানে যা আছে তাই লিখতে হবে, ওকে, বাট যেন আইডিয়া গুলো একটু সিমিলার টাইপের থাকে, পরবর্তীতে ভুল টুল গেলে আমি ওগুলো সংশোধন করে দিবেন। ভুল হবে আপনাদের, মানে এখন আপনারা যে লেভেলে আছেন ভুল হবে, এগুলো স্বাভাবিক। ওকে, আচ্ছা ভাই হোক, তো আজকে এতটুকু থাকে।